আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সুন্দর করে প্রম্পট তৈরি করবেন। আপনারা জানেন সবাই নিশ্চয়ই যে একটি সুন্দর প্রম্পট যদি লিখে আপনি আপনার এআই কে দিতে পারেন, তাহলে আপনার এআই সফটওয়্যার সর্বোচ্চ বেটার পারফরম্যান্স দিবে, সর্বোচ্চ বেটার ভাবে আপনি এই প্রম্পটের বিপরীতে আপনার রেজাল্টটা পাবেন। তো ফার্স্ট অফ অল আমি খুব শর্টকাটে ভিডিওটা করব যেন আপনাদের সময় নষ্ট না হয় এন্ড হচ্ছে আপনারা যেন খুব আর্লি শিখতে পারেন বিষয়টা। তো একদম ফার্স্টেই আপনি যে কোনো একটা সাবজেক্ট নিয়ে কাজ করবেন যে আপনি কি চান। যেমন আমি অলরেডি এখানে একটু লিখে রেখেছি, আপনাদেরকে একটু দেখাই। এখানে আছে, একজন বয়স্ক বাঙালি পুরুষ রোদেলা সকালের নদীর ধারে একা বসে আছেন। আমি এই জিনিসটা চেয়েছি। তারপর হচ্ছে পরনে সাদা পাঞ্জাবি, ধুতি, চোখে গভীর দুঃখ। এই এতটুকু হচ্ছে আমার চাওয়া। হ্যাঁ, তো আমি একটু আলাদা আলাদা করে নিয়েছি, আপনাদের যদি লেগিংস হয় আমাদেরকে একটু সময় নিয়ে দেখবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। এরপর হচ্ছে আপনি সাবজেক্টের পরে স্টাইলে চলে যেতে পারেন। স্টাইলটাও খুব মানে কি আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই। ফার্স্ট হচ্ছে সাবজেক্টটা ধরবেন। ওই সাবজেক্টটা যখন আপনার পরিপূর্ণ শেষ হয়ে যাবে, এরপরে আপনি স্টাইলটা নিয়ে কাজ করবেন, মানে স্টাইলটা ধরবেন। স্টাইলটা মানে কি কোন সেটআপের কিভাবে স্টাইলটা হবে। এরপরে হচ্ছে দিতে পারেন আপনি এনভায়রনমেন্ট দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, যে আপনার এনভায়রনমেন্টটা ওখানকার যে ওয়েদারটা কি হতে পারে, ও পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওই ব্যাকগ্রাউন্ডটা কেমন হতে পারে, ওই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে কাজ করবে। এরপর হচ্ছে লাইটিংটা কিভাবে হতে পারে, কতটুকু ডিপ হতে পারে অথবা লাইটিং হতে পারে। আপনার কি রোদেলা একটা দুপুর পছন্দ, নাকি সকালের সূর্যাস্তের সকাল পছন্দ, নাকি আপনার ঝকঝকে আলো ঝলকানো কোন একটা দৃশ্য পছন্দ। এরপর আপনি মুড দিবেন। তো সর্বশেষে হচ্ছে আপনি ক্যামেরার অ্যাঙ্গেল দিবেন, মানে ইফেক্টটা কি হতে পারে আর কি। এই 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 যে পুরো একটা সাবজেক্ট ধরে ধরে দিলাম আপনাকে, 1 2 3 4 5 6, এই 6টা সাবজেক্ট নিয়ে যদি কাজ করতে পারেন আপনারা, খুব সুন্দরভাবে এআই কে বোঝাতে পারেন, তাহলে এআই আপনাকে খুব ভালো রেজাল্ট দিবে। অনুরূপভাবে আপনাকে আমি দেখাচ্ছি। এ বাঙালি কাপল সিটিং নিয়ার দ্য রিভার ইন সানসেট। এটা হচ্ছে আমি এআই কে বলে দিচ্ছি আমার যে সাবজেক্ট ওইটা রোমান্টিক মুড। আমি ওখানকার স্টাইলটার কথা বলে দিচ্ছি যে এখানে একটা রোমান্টিক মুড হবে। আল্ট্রা রেড অ্যাঙ্গেল হবে। এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যে সেটআপটা আছে এন্ড হচ্ছে সফট লাইট উল্লেখ করে দিয়েছি আমি। সিনেমাটিক হবে, এইটা হচ্ছে ডিফারেন্ট ফেল্ট। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে ছোট একটা প্রম্পট আমি আপনাদেরকে বোঝানোর জন্য এটা করেছি। তো আমি এখানে আরেকটু ভেঙে এই জিনিসটা করেছি, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল স্টাইলটা আপনি দিতে পারেন যে ফটো রিয়েলিস্টিক দিতে পারেন, কার্টুন দিতে পারেন, এই এটসেট্রা, এই 3D নিয়ে এইগুলো সবকিছু দিতে পারেন, যে কোনো একটা করতে পারেন। এরপর হচ্ছে সফট লাইটের ক্ষেত্রে আপনি স্টাইলের ক্ষেত্রে আপনি এগুলো ইউজ করতে পারেন। ঠিক আছে, শর্টকাট আপনারা এগুলো একটু কোড করে রাখবেন। সিনেমাটিক হবে নাকি কেমন হবে আর কি, হ্যাঁ, নাকি কার্টুন সিস্টেমের হবে। জাস্ট এআই কে জাস্ট এতটুকু ডিক্লারেশন দিলে এআই আপনাকে ভালো ফিডব্যাক, ভালো রেজাল্ট দিবে। এরপর হচ্ছে লাইটিং এর ক্ষেত্রে এই জিনিসগুলো ইউজ করতে পারেন। সফট লাইট ইউজ করতে পারেন, গোল্ডেন ইউজ করতে পারেন, এইটা ইউজ করতে পারেন। হ্যাঁ, এই শ্যাডো প্লেট ইউজ করতে পারেন। লাইটিং এর ক্ষেত্রে এই কয়টা ইউজ করতে পারেন। এন্ড হচ্ছে আপনি মুডের ক্ষেত্রে এই মুডগুলো ইউজ করতে পারেন। রোমান্টিক মুড এইটা ইউজ করতে পারেন। স্ট্রিমিং এন্ড হচ্ছে ডাইনামিক এন্ড, যাই হোক, এগুলো ইউজ করতে পারেন আপনি। এন্ড হচ্ছে ক্যামেরা অ্যাঙ্গেলের ক্ষেত্রে ক্লোজ আপ ক্যামেরা ইউজ করতে পারেন, খুব কাছ থেকে যদি দেখতে চান। বার্ডস আই ভিউ, আপনি যদি যে ড্রোন শটের ওই সেটআপটা দেখতে চান। হ্যাঁ, এন্ড হচ্ছে এইটা আছে, হ্যাঁ, ব্রোকেন আছে, সরি। তো এই জিনিসগুলো আছে, আপনি এগুলো খুব ভালোভাবে মানে কি একটু কোড করে এগুলা রেখে দিবেন আপনি। তাহলে একটা নোট করে রেখে দেন এগুলা, যখন আপনি প্রম্পট লিখবেন ওই প্রম্পটের জায়গাটা ধারণ করে ওই প্রম্পটটা আপনি এই স্টাইলটা এই সাবজেক্টের উপরে ভিত্তি করে এরপরে হচ্ছে আপনি লিখবেন, তাহলে বেটার রেজাল্ট পাবেন।
তো আমি চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি একটা প্রম্পট নিয়েছি অলরেডি, একটু চ্যাটজিটিপি থেকে একটা প্রম্পট নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। একজন বয়স্ক বাঙালি পুরুষ রোদেলা সকালের নদীর ধারে একা বসে আছে, পরনে সাদা পাঞ্জাবি ও ধুতি, চোখে গভীর দুঃখ, সকালের নরম আলো মুখে পড়েছে। মানে কি, এই যে হচ্ছে আমার সাবজেক্টের পরের পার্টটা, হ্যাঁ। পরিবেশ শান্ত, ও ওই যে ব্যাকগ্রাউন্ডের যে পরিবেশটা আছে খুব শান্ত নির্জন পরিবেশ, সিনেমাটিক আবহাওয়া থাকবে ওখানে, বাস্তবধর্মী হবে, মুডটা যেটা বাস্তবধর্মী মানে হালকা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড থাকবে। ঠিক আছে, আমি এখানে সবগুলো কোটেশন ভেঙে 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 দিয়েছি, এতে করে হচ্ছে কি এআই খুব বুঝতে সুবিধা হবে। এন্ড এআই কে আমি চ্যাটজিটিপি কে বলেছি যে চ্যাটজিটিপি তুমি আমাকে বাংলা এবং ইংরেজি দোনোভাবে লিখে দিবে। এটা চ্যাটজিটিপি আমাকে দোনোভাবে লিখে দিয়েছে। এর কারণ হচ্ছে সব এআই বাংলা বোঝে না, হ্যাঁ। বিশেষ করে গুগল ছাড়াও আদার্স যে এআই গুলো আছে ওরা বাংলা বোঝে না। তো আমি এটাকে কপি করলাম, কপি করে আমি আমার এখানে একবার দিয়েছি, দেখুন আমাকে একদম সেম জিনিসটা দিয়েছি, আমাকে এই রেজাল্টটা দিয়েছে। দেখুন আমি কি চেয়েছিলাম, আমি চেয়েছিলাম হচ্ছে একজন বয়স্ক বাঙালি, আমাকে একজন বয়স্ক বাঙালি দিয়েছেন। এন্ড হচ্ছে সে পুরুষ, সকালে নদীর ধারে একা বসে আছে, পরনে সাদা পাঞ্জাবি, পুকুর ধারে একা একা বসে আছে, পরনে সাদা পাঞ্জাবি। তারপরে হচ্ছে চোখে গভীর দুঃখ, তার চোখে অনেক দুঃখ, দুঃখ নিয়ে আপনাদের মানে কি তাকালেই বোঝা যাচ্ছে যে তার চোখে অনেক দুঃখ। সকালের নরম আলো মুখে পড়েছে। আমাদের এখানে এই যে এখানে ৩টা ভিডিও জেনারেট করে দিয়েছে, এর ভিতরে এই ভিডিওটা আমার কাছে খুব বেটার লেগেছে, যে তার ফেজের উপরে যে একটা সূর্যের একটা কিরণ ওই জিনিসটা এসে লেগেছে, হ্যাঁ আমার কাছে এইটা একটু বেটার লেগেছে। এন্ড হচ্ছে আহ পরিবেশ শান্ত, পরিবেশটা শান্ত আছে, সিনেমাটিক আবহাওয়া, বাস্তব হালকা ব্ল্যাকের ভিতরে আছে, শান্ত পরিবেশে নির্জন সিমসাম পরিবেশের ভিতরে সে বসে আছে। তো আমি যদি আর একবার এই জিনিসটা জেনারেট করি, তো তাহলে কেমন হয়। আমি আর একটা জিনিস বলে রাখি, এই ওয়েবসাইটটা আমি নিয়েছি, এটা খুব শর্টকাট আর্লি ওরা ভিডিও জেনারেট করে দেয়, এন্ড হচ্ছে টেমপ্লেট ভিডিওটা খুব আর্লি জেনারেট করে দেয়, তো বেশি সময় নেয় না। তো আপনারা এরকম দিয়ে